সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা শুরু করেছি গরুর মাংসর তরকারি থেকে। আজকে আমরা চলে এসেছি আম্মুর বাসায় দাওয়াত খেতে। আম্মু রান্না করতেছে। ঈদের দেশের বাড়ি থেকে আসার পর থেকে তো আর আম্মুর বাসায় দাওয়াত খাওয়া হয়নি। তো শরীর খারাপ ছিল, তাই পোলাও মাংস খেতেও পারবো না, তার জন্য বলছিলাম পরে দাও। তো আজকে অনেক অবশেষে সেই দিন চলে আসলো আর আম্মুর হাতে খাওয়ার পালা। আম্মু এখন গরুর মাংস রান্না করছে, এটা বেরেস্তা করছে। মুরগি ভেজে নিবে এখন। এই যে মুরগির রোস্ট হবে। মুরগিটাকে আমরা মরিচ একটু লবণ দিয়ে মেখে রাখলাম, এটাকে রোস্ট করব। পোলাও হবে, সেমাই। এই তো সাথেই থাকেন, দেখতে থাকেন কেমনে আমার আম্মু রোস্ট রান্না করে, দেখতে থাকেন। আর গরুর মাংস তো মেখে জুকে বসিয়ে দিলাম। এক এক করে এখন রোস্টগুলো ছেড়ে দিলাম আর রোস্টগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি, দেখতে থাকেন। এখন আমরা গরুর মাংসতে আলু অ্যাড করে দিলাম। মাশাআল্লাহ, গরুর মাংস কালারটা তো খুব সুন্দর হয়েছে। আলু দিয়ে রান্না করছে আর এই চুলায় তো আমরা রোস্টটা ভেজে নিচ্ছি। তো এই তো রোস্টগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা উঠিয়ে নিচ্ছি। এখন বাকি যেগুলো আছে সেগুলো আমরা আস্তে আস্তে সবগুলো ভেজে নিব। সাথেই থাকেন, দেখতে থাকেন। এই তো এক এক করে সব ছেড়ে দিচ্ছি। আর এই তো মার বাসায় চলে আসছি। আর এই তো আমার পাশে মামা বসে আছে, ওই যে মামাও আসছে আমাদের বাসায়। মামা একটু খাই দিয়ে দেন। মামাও আসছে আমাদের বাসায়, দেখেন। তো আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। মামা আছে, আমরা সবাই, খুব মজা হবে। দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই টেস্ট করে লাইক করে দিবেন। আর আমার ভাইয়ের বোর জন্য সবাই দোয়া করবেন। আমার ভাইয়ের বোর পরীক্ষা চলছে, ওরা এসএসসি পরীক্ষা দিচ্ছে, তো অবশ্যই ওর জন্য দোয়া করবেন সবাই, ঠিক আছে? আর ভাই এখন শ্বশুর বাড়ি আছে ভাইয়ের বউর সাথে। আর এই যে মামা কালকে রাত্রেই আসছে। তো আম্মু তো রান্না করতেছে, পিচ্চি বাবুরা সবাই নানার সাথে ঘুমাচ্ছে। এখনো ভাজাভাজি শেষ হয়নি, তো শেষ হোক, তারপর আমি আপনাদের সাথে ভিডিওটা কিভাবে রোস্টটা বসায় সেটা শেয়ার করব। ডাল। এই তো পিচ্চি বাবুরা শুয়ে আছে। মামা বসে বসে মোবাইল টিপতেছে। আমাদের ঘরটা দেখেন কত সুন্দর লাগে এখন। তো ঈদে তো শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো মার হাতে খাবার খুব মিস করেছি। আর এখন চলে এসেছি, কয়েকদিন খুব অসুস্থ ছিলাম, তাই মার হাতের খাবার, মানে মা বলছিল যে রান্না করি আমাদের বাসায় খা না, আমি বলছি না, এখন না, একটু সুস্থ হয়ে নেই, মুখে এখন রুচি আসে নাই। কয়েকদিন যেমন ভাতটাতেই খেতে পারতাম না জ্বর থেকে উঠে। তো এটার জন্য বললাম যে আজকে রান্না করো, মামাও আসছে, তো একসাথে সবাই খাবো। তো এই কারণে রান্না শুরু করছে। আমার ভাইও আসবে দুপুরে, তো খাওয়ার সময় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকেন রান্না কীভাবে করে সেটাও দেখাবো। আর যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দেবেন। তো ভুলে গেছিলাম, তো এখন আমরা দিয়ে দিচ্ছি সস। এটাতে সস অ্যাড করে দিচ্ছি। আর সসটা অ্যাড করার পরে রোস্টের আসল টেস্টটা আসবে। তো আমি এখন একটু চেকে দেখলাম, আমার আম্মু বললো যে একটু টেস্ট করে দেখ, মানে বিয়ে বাড়ি ওদিকে থাক, এত সুন্দর, এত স্বাদ হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো। তো দেখতে থাকেন। আর কার কার জিভে জল আসছে সেটাও বলেন। চলে আসেন, আপনাদের দাওয়াত। আমরা ঈদ করছি আজকে। মেয়ে বাসায় না থাকলে কি ঈদ হয়? তো আজকে আমরা আসছি, আজকে রান্না বান্না হচ্ছে, আজকে আমাদের ঈদ। ঈদ মুবারক সবাইকে আবার বলছি।
মাশাআল্লাহ এত সুন্দর কালার হয়েছে। এখন আমার আম্মু কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছে, পেঁয়াজ বেরেস্তা কিছুটা উপরে দিয়ে দিল ছড়িয়ে। কেমন হলো দেখেন, আমার কাছে তো কালারটা দিয়ে সুন্দর লাগছে। আমরা গরুর মাংস যতই বলি না কেন ভালোবাসি, কিন্তু তারপরও বিয়ে বাড়িতে গেলে রোস্ট যদি পাতে না থাকে তাহলে কিন্তু আমাদের মুখ আন্ধার হয়ে যায়। বোরহানি আর রোস্ট এই দুইটা জিনিস কিন্তু আমরা বেশি পছন্দ করি। তো দেখতে থাকেন। তো এখন আমরা চলে যাচ্ছি, আবার এটা এখন পোলাও চাল নিয়ে নিচ্ছি আমরা 2 প্যাকেট পোলাও চালে আমাদের যথেষ্ট। আর এই তো হাতে মেহেদি দিয়েছিলাম, এখনও যায়নি। এটার ভিতরে আমরা পোলাওটা রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি, দেখতে থাকেন। এই তো আমাদের গরুর মাংসর ফাইনাল লুক, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর মুরগির রোস্টটাও মাশাআল্লাহ সেই হয়েছে। তো রান্নাবান্না তো কমপ্লিট। আর এইখানে পোলাওটাও বসিয়ে দিয়েছে। এই যে আমার আম্মু দুধ দিয়ে একবারে সুন্দর করে পোলাও বসিয়ে দিয়েছে। জর্দা রং নাই, একটু গাজর কুচু নাই? গাজর আছে দিবি, একটু গাজর গ্রেট করে দিও। ওই ছেলে ঘর থেকে এটা না। আচ্ছা মানে কুচায় দিই। মাশাআল্লাহ হয়েছে, পোলাওটাও হয়ে গেছে। হ্যাঁ ঢাকো। তো আমরা পরে দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল লুকটা। হ্যাঁ এই তো পিচ্চিরা দুষ্টামি করতেছে দেখেন, নানার সাথে সবাই দুষ্টামি করতেছে। এই যে নানার সাথে বসে বসে সবাই দুষ্টামি করতেছে। হাই দে, এই যে হাই দাও। নানির বাসায় আসে আজকে খুশি ওরাও। হ্যাঁ এই তো সালাদও কেটে রেডি করে নিলাম একদম। তারপর পোলাওটা দেখেন, একটু সরো, একটু গাজর কুচি দিয়ে দিও হয়েছে পোলাওতে। চুলাটা আবার অনেক বড়, না দাঁড়াইলে আমি দেখতে পারি না। এই তো মাশাআল্লাহ পোলাওটা দমে এসে গেছে, এখন একটু লাড়া দিবে। দেখো মাশাআল্লাহ। সবাই চলে আসছে নামাজ পড়ে খেতে। মামা খায় কেমনে রান। এই যে আমার জামাইও চলে এসছে। নামাজ পড়ে সবাই চলে আসছে। খাও 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 খাও। সবাই রান খাইতেছে। হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া তো শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বসে বসে আমরা একটু গল্প করতেছি মামার সাথে, সবাই মিলে শুয়ে শুয়ে গল্প করতেছি। তো এখন বিকালে আমরা আবার ঝালমুড়ি খাবো। মামা আমাদের জন্য বিশেষ একটা ঝালমুড়ি নিয়ে আসছে, তো সেটা আমরা বিকেলে খাবো। সেই ভিডিওটা আপনাদের সাথে অ্যাড করে দিব, দেখবেন। আর আজকের খাবারগুলো যা হয়েছিল সেটা বলার বাইরে। আমি যে খাইছি সেগুলো শেয়ার করতে পারিনি। অসম্ভব মজা হয়েছে, মানে মুরগির রোস্টটাও যে মজা হয়েছে, গরুর মাংসটাও সেই রকম মজা হয়েছে। আর পোলাওর কথা কি বলবো, পোলাওটাও মজা হয়েছে।
তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন তো পাপা ওই রুমে চলে গেল, আমার ছেলেমেয়েরাও চলে গেল পাপার সাথে, যে শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছে। আমি আম্মু আমরা সবাই মিলে এখানে শুয়ে আসছি, যে আম্মু শুয়ে আছে। তারপরে যে দোলা শুয়ে আছে, সবাই শুয়ে শুয়ে আমরা গল্প করতেছি। আমিও শুয়েছিলাম, তো আমি বলি যে আপনাদের সাথে একটু কথা বলি, আর দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টাটা দিয়ে দাও। তো টাটা দিয়ে দাও সবাই। আদিবা টাটা দিয়ে দাও। মাহিমা টাটা। যে মামাও খেয়ে দিয়ে শুয়ে আসছে, মামাও টাটা দিচ্ছে। তো টাটা, আল্লাহ হাফেজ।